আচ্ছা, আমি যদি আপনাকে বলি আমাদের শরীয়তপুরের ছেলেমেয়েরা ঘরে বসে কম্পিউটার টিপে ডলার ইনকাম করছে, আপনি কি ব্যাপারটা বিশ্বাস করবেন? কখনোই না। কারণ এ ব্যাপারে না আপনাকে কেউ বলেছে, না আপনি কখনো শুনেছেন। আমি আজকে মূলত আপনাকে এই ব্যাপারটাই বোঝানো এবং জানানোর চেষ্টা করব যে কিভাবে ঘরে বসে কম্পিউটার টিপে বিদেশি বায়ারের কাজ করে ডলার ইনকাম করা যায়। এবং শরীয়তপুরের এমন কিছু ছেলেমেয়ের সাথে পরিচয় করিয়ে দেব যারা আউটসোর্সিং কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বর্তমানে ইনকাম করতেছে। এই যে আমি প্রথমেই বললাম যে কম্পিউটার টিপে ইনকাম, আসলে ব্যাপারটা তা না। এই প্রসেসটার নাম মূলত ফ্রিল্যান্সিং, এবং ফ্রিল্যান্সিং এর বাংলা হচ্ছে ফ্রি অথবা মুক্ত পেশা। ফর এক্সাম্পল, আপনি একটি রেস্টুরেন্টে কাজ করেন, তাহলে সবাইকে কি বলবেন? যে আমি জব করি। ঠিক তেমনই যারা কম্পিউটার টিপে ঘরে বসে কাজ করে তাদেরকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং, মানে হচ্ছে তাদের পেশাটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং পেশা। এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে করে এবং বর্তমানে কেন আপনার এই পেশাটাই বেছে নেওয়া উচিত। আপনি যদি ফ্রিল্যান্সিং ভালোভাবে বুঝতে চান তাহলে আমাদের জবের সাথে তুলনা করতে হবে। যেমন আপনি যদি জব করেন সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কাজ করতে হয়, তেমনি ফ্রিল্যান্সিংয়েও প্রচুর পরিমাণে কাজ করতে হয়। এরপরেও কিছু আকাশ পাতাল পার্থক্য এবং সুবিধা অসুবিধা রয়েছে, এই ব্যাপারটা মূলত আমি এখন তুলে ধরবো। আচ্ছা, জবের ক্ষেত্রে যেমন 20 থেকে 25 বছর পড়াশোনার পরেও চাকরি খুঁজতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা একটু আলাদা। এখানে আপনি 3 থেকে 6 মাস যে কোনো একটা স্কিলের উপরে দক্ষতা অর্জন করে আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য উপযোগী হয়ে যাবেন। আমরা জানি যে বাংলাদেশে জবের ক্ষেত্রে আপনার চাকরির জন্য প্রচুর পরিমাণে ঘুরতে হয়, টাকা ছাড়া চাকরি হয় না, ক্ষমতা ছাড়া চাকরি হয় না। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আপনি যদি কোনো একটা কাজের উপরে দক্ষ হইতে পারেন তাহলে কাজ আপনার পিছনে সিরিয়াল দেবে। এই সেক্টরে কোনো একটা স্কিল ভালোভাবে রপ্ত করতে পারলেই 2 মাসের মধ্যে কাজ পাওয়া যায়। জবের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা স্যালারি থাকে, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো। এখানে আপনার নির্দিষ্ট কোনো স্যালারি নেই, আপনার দক্ষতা এবং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আপনার স্যালারি বা ইনকামের মাত্রাটা আস্তে আস্তে বাড়বে। তবে বর্তমানে ধরা যায় যে বাংলাদেশের 98% ফ্রিল্যান্সাররাই মাসে 1 লক্ষ টাকার মতো ইনকাম করে। জবের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা বস থাকে এবং ওই বসের কথা মতো ভেজা বেড়ালের মতো থাকতে হয়। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন। এখানে আপনি আপনার অফিসের বস, আপনি আপনার মধ্যে কাজ করবেন, কেউ আপনাকে প্রেশার দেওয়ার মতো নেই। জবের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা টাইম থাকে এবং প্রতিদিন বাসে করে ঝুলে যাতায়াত করতে হয়। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। এখানে আপনার বাসায় আপনার অফিস, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে থেকে কাজ করে জমা দিলে আপনাকে বায়ার পেমেন্ট করবে। তবে অবশ্যই সেখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। জবের ক্ষেত্রে যে কোনো সময় চাকরি হারানোর ভয় থাকে, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আপনি যদি একবার দক্ষতা অর্জন করতে পারেন কোনো একটা বিষয়ের উপরে, তাহলে আপনার ডিমান্ড সব সময় থাকবে। আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন, এবং এই ব্যাপারটা ইনশিওর করবো আমরা এবং সাপোর্ট দেবো। এবং আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় 10 লাখ প্লাস মানুষজন ফ্রিল্যান্সিং করে নিজের ভাগ্য বদলেছে। তো চলুন দেখে আসি কোথায় ফ্রিল্যান্সিং করা হয় এবং আমাদের বাংলাদেশিরা বর্তমানে মার্কেট প্লেসে কেমন কাজ পাচ্ছে। আচ্ছা, আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য অনেক মার্কেট প্লেস আছে। তার মধ্যে হচ্ছে আপনার ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এগুলো হচ্ছে বেশি পপুলার। এবং এই মার্কেট প্লেস গুলোতে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করি। তো freelancer.com এ প্রচুর পরিমাণ কাজ আছে। এখানে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে যদি ব্রাউজ জবে আসেন তাহলে এখানে প্রচুর পরিমাণে কাজ আছে। দেখেন যে $35, $30, $250, $7, $18, এখানে প্রচুর পরিমাণে কাজ আছে এবং আপনার ইচ্ছা মতো আপনি কাজ দিতে পারবেন। আপনি কিরকম কাজ চান, লোকাল জব নাকি ফুল টাইম জব এবং কত টাকার মধ্যে চান, সবগুলো এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন যে বর্তমানে 10,380টা জব আছে। আপনি এখান থেকে যে কোনো জব আপনি করতে পারেন। তবে এখানে শর্ত হচ্ছে যে আপনার স্কিলটা অর্জন করা। আপনি যদি কোনো একটা স্কিল উপর ভালো দক্ষতা অর্জন করে এখানে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক জব আছে। ওকে, তারপর হচ্ছে আমরা যদি ফাইবারে আসি, এখানে আপনি দেখতে পারবেন অনেক স্কিলের উপরে কাজ করা, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক, অডিও, অনেক কিছু আছে। তো এখান থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের নতুন বাংলাদেশিরা কিরকম ইনকাম করতেছে এবং কিরকম কাজ পাচ্ছে, এটা দেখার জন্য আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, এই জন্য আমি গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে আমরা লোগো ডিজাইনে দেখি। তো এখান থেকে আমরা যদি সেলার ডিটেইলসে যাই এবং আমরা যদি দেখতে চাই যে নিউ সেলার দেব, আমরা যেমন সেলার লেভেল আমরা কিরকম সেলার দেখতে চাইতেছি, যেমন নতুন সেলার, নিউ সেলার মানে হচ্ছে কি যারা নতুনরা কাজ করতেছে, এবং কোন দেশিরা দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশিরা। তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এবং অ্যাপ্লাই। এখন এখান থেকে যত গিগ আসছে সব হচ্ছে কি বাংলাদেশিদের। তো আমরা এখান থেকে একটা লিংক ওপেন করলাম, এখান থেকে একটা মেয়ে আছে, এখান থেকে এটা করতে পারি। এখানে আরো অনেক গিগ আছে, আপনি এগুলা দেখে নিতে পারেন। আপনি হচ্ছে কি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে fiverr.com লিখলে এরকম আসবে,
আপনি নিজে যাচাই বাছাই করে কিন্তু ডিসিশনটা নিতে পারেন যে আপনি কি আসলে ফ্রিল্যান্সিং করবেন নাকি আপনি জবের পিছনে ছুটবেন। এখান থেকে আমরা যে দুইটা দিক দেখলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা লোক, সে হচ্ছে গিয়ে 20টা অর্ডার কমপ্লিট করেছে এবং একটা অর্ডার রানিং আছে। তার মানে কি, সে এখনো কাজ পাচ্ছে এবং সে বেসিকে $25 নেয়। এবং সে কবে থেকে কাজ শুরু করছে আমরা এটা দেখি, সে সেপ্টেম্বরের 2022, তার মানে হচ্ছে কি মাত্র 4-5 মাস আগে থেকে সে কাজ করতেছে, 4 মাস হবে হয়তো। তো এবং তার লাস্ট ডেলিভারি একদিন আগে, সে তার মানে হচ্ছে সে গতকালকে একটা কাজ জমা দিচ্ছে। আপনি একটু দেখেন যে গতকালকে একটা কাজ জমা দিছে, আজকে একটা কাজ রানিং আছে, তার মানে আজকে জমা দিবে। তারপর যদি আমরা আরেকটা দেখি, এখানে সে হচ্ছে গিয়ে $129 কমপ্লিট করছে এবং তার 5টা অর্ডার রানিং আছে। দেখেন 5টা অর্ডার রানিং আছে, আজকে সে জমা দিবে। আপনি $10 করে হলেও কিন্তু কত, 5টা অর্ডার রানিং হলো $50। $50 মানে হচ্ছে 5,000 টাকা। তার একদিনের ইনকাম 5,000 টাকা। এবং তার সেও কিন্তু বাংলাদেশি এবং সে মাত্র 6 ঘন্টা আগে সে কিন্তু অর্ডারটা কমপ্লিট করছে বা ডেলিভারি করছে। তাহলে বুঝতে পারতেছেন যে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং বাংলাদেশিরা কিন্তু বসে নাই। এখান থেকে যদি আমরা দেখি যে প্রিয়া আক্তার, এটা একটা মেয়ে, এখান থেকে তার 21টা অর্ডার সে কমপ্লিট করছে এবং 5টা অর্ডার রানিং আছে। এবং দেখেন এটা কিন্তু অবাক করা ব্যাপার, সে বেসিকে নেয় $35। তার মানে যদি আপনি 5 দিয়ে যদি ধরেন তাহলে হচ্ছে 3-5 কত, 15, তার মানে হচ্ছে $175 সে 5টা অর্ডার কমপ্লিট করলেই সে $175 পাবে, যেখানে হচ্ছে গিয়ে 17,500 টাকা একদিনের ইনকাম। এখন এটা আপনার কাছে অবাক লাগতেই পারে। এবং সে কাজ করতেছে কবে থেকে, জুলাই মাস 2022, তার মানে হচ্ছে মাত্র 7 মাস যাবত, মাত্র 7 মাস ধরে সে কাজ করতেছে এবং হচ্ছে গিয়ে সে 15 মিনিট আগে একটা অর্ডার কমপ্লিট করছে। এখন এইটা যাদের বিশ্বাস হবে না, তারা চাকরির পিছনে দৌড়াইতেই পারে। এখান থেকে আপনারা fiverr.com লিখে সার্চ করে কিন্তু এগুলো পেয়ে যাবেন। এবং আপনাদের যদি আরো প্রুফ প্রয়োজন হয় তাহলে গুগল থেকে, তারপরে ইউটিউব থেকে, ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন। তারপর আমি বলবো যে ভালো একটা ক্যারিয়ারে আসেন, জবের পিছনে না ছুটে। তো এই ছিল মার্কেট প্লেস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে আউটসোর্সিং কম্পিউটার ট্রেনিং সেন্টারে, এখানে কিন্তু আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া, তারপরে বায়ার কিভাবে কাজ দেয়, কিভাবে কাজ নেয় এবং বায়ারের সাথে কমিউনিকেশন, এবং বায়ার কি করলে বায়ার আপনাকে কাজ দেবে, এবং আমরা লাইভ প্রজেক্ট করি আপনাদেরকে দেখিয়ে দেই। আমি জানি এখন অনেকেই প্রশ্ন করবেন, এই যে আপনি এত স্বপ্ন দেখালেন, এত কিছু বললেন, আপনি ফ্রিল্যান্সিং করেন তো? ফ্রিল্যান্সিং করলে কোন মার্কেট প্লেসে করেন এবং কত টাকা ইনকাম করেন? যদি ইনকাম করেনি তাহলে ইনকাম প্রুফ দেখান। অনেক হয়েছে, এইসব ছ্যাপলামি বন্ধ করুন। কে কত টাকা ইনকাম করলো, কে বাড়ি গাড়ি করলো, এই দিকে না তাকিয়ে কার থেকে আপনি কতটুকু শিখতে পারবেন, কতটুকু শিখলে আপনার ক্যারিয়ারটা উন্নত হবে, সেই দিকে ফোকাস করুন। তারপরও আপনাদের ইন্সপিরেশনের জন্য আমার প্রতিষ্ঠান থেকে বের হওয়া কিছু সফল স্টুডেন্টদের ইনকাম প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মজিদুরিনা স্কুল এন্ড কলেজে ইন্টারে পড়াশোনা করি। আমি আমার একটু গর্বের মাধ্যমে জানতে পেরে আউটসোর্সিং কম্পিউটার সেন্টারে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্স আমি ভাইয়ের সাপোর্টে এবং আমার প্রচেষ্টায় আমি এখন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করছি। আমি যদি আমার অ্যাকাউন্টটা দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার 4.8 রেটিং রয়েছে, আর এখানে আমার রিভিউগুলো দেখতে পাচ্ছেন। এই যে আমার প্রোফাইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি খুব শীঘ্রই ফাইবার মার্কেটপ্লেসের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ হোসেন। আমি আউটসোর্সিং কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে গত 3 মাস আগে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্সটি সম্পূর্ণ করেছি এবং তামি ভাইয়ের সাপোর্টে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে বেশ কিছু কাজ করেছি। আমি প্রথমেই দেখাতে চাই আমার বিহান্স থেকে পাওয়া কিছু বায়ার এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা। এটা হচ্ছে আমার বিহান্স অ্যাকাউন্ট, আমার বিহান্সের প্রজেক্ট ভিউ, ফলোয়ার এখানে, আর আমার এখানে প্রচুর কাজ করা আছে। এরপরে আমি বায়ারের সাথে কিছু কন্ট্যাক্ট করছি কাজের। এখানে অনেক বায়ারের সাথে কয়েকদিন আগে, যে 3 দিন আগে আমি একটা কাজ করছি। এরপরে আরো অনেক বায়ার আছে। দেখাবো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কীরকম কাজ আছে এবং আমার ইনকাম। এখানে প্রচুর পরিমাণে কাজ আছে। উইথড্র দেওয়ার পরে বাকি রয়েছে $4.13। আশা করি আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন সিদ্ধান্ত আপনার, এত পড়াশোনা করে বেকারদের লাইনে দাঁড়াবেন নাকি 6 মাস নিজেকে সময় দিয়ে একটা স্মার্ট ক্যারিয়ার তৈরি করবেন? এত কিছু জানা এবং বোঝার পরে যদি আপনি এখনো জিম ধরে বসে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনি জীবন যুদ্ধে অনেকটা পিছিয়ে।
তাই ঘরে বসে থেকে মূল্যবান সময় নষ্ট না করে আউটসোর্সিং কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে শুরু করে দিন আপনার ফ্রিল্যান্সিং যাত্রা। আমাদের ট্রেনিং সেন্টার ঠিকানা ইসলামিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলা, বটতলা, চৌরঙ্গি সদর, শরীয়তপুর, আপনার মাদ্রাসার অপোজিট, এবং যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফোন নম্বরে। যারা ট্রেনিং সেন্টারে এসে কোর্স করতে পারবেন না, ঘরে বসেই করতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন সুবিধা। আপনি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন আমাদের অনলাইন ওয়েবসাইটের লিংক। যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটা একটু হলেও আপনার উপকারে আসবে, তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের কাছেও। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।